হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকে রেসিপি হলো মাটন করার জন্য প্রথমে আদা রসুন পেঁয়াজ পেস্ট করব, তার সাথে জিরা লঙ্কা ধনিয়া পেস্ট করে রাখলাম। তার মাংসটা ভালো করে ধুয়ে এটাতে দিব স্বাদ অনুসার নুন। এটা আমার 1.5 কেজি মাটন আছে। তোমরা যেমন মাটন নেবে তেমনি নুন নেবে। এটা আদা রসুন আর জিরা ধনিয়া লঙ্কা আমি শিলে বাটিয়ে নিলাম, এটা দেখালাম না পেস্ট করাটা। এটাতে দেব 1 চামচের মতন হলুদ দেওয়ার পরে এটাতে দেব প্যাকেটে ছিল একটু লাল মির্চি, রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা তাতে দেব, তার সাথে দেব 3-4 চামচের মতন টক দই দেওয়ার পরে বাটি রাখা জিরা লঙ্কা ধনিয়া বাটা, তার সঙ্গে আদা রসুন পেঁয়াজ দিয়ে এত ভাবে এইটুকু আদা রসুন পেঁয়াজ, তাহলে পেস্ট দেব আদা রসুন প্যাকেটে আসা। এটা নাকি আমাদের ঘরে ওইটা একটু বেশি পছন্দ করে, পেস্ট যেটা প্যাকেটে থাকে দোকানে পাওয়া যায় সেইটা। তার সাথে দেব এটাতে 3 চামচের মতন সরষের তেল। এটা ভালো করে মিক্স করে তার সাথে ওই প্যাকেটে কম ছিল লঙ্কা গুঁড়া, মানে এটা রেড চিলি পাউডার লাল, তাই আর একটু দিলাম আলাদা প্যাকেটের থেকে। ভালো করে মিক্স করে ঘন্টা 2-1 জন্য রেখে দেবো এটা ঢাকা দিয়ে। মাটন কিন্তু যেমন মাখবে মশলাতে সব কিছু দিয়ে যেমন মাখবে তেমনি কিন্তু রান্না হবে। তাতে কড়াতে দেব তেল, সরষের তেল, তার সাথে দেব গোটা গরম মশলাতে আছে দারচিনি আছে, লং, তার এলাচ, স্টার ফল, তেজপাতা। এগুলো গরম হওয়ার পরে এটাতে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের ছোটা পেঁয়াজ কাটিছি। যদি ঝোল তো বেশি যদি ঝোল করতে চাই একটু বেশি পেঁয়াজ দিবে। আমি কিন্তু ঝোল দমে করবো না, কম একটু করব, তার জন্য একটু 5-6টা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের। দমে বড় ছিল না, ছোট পেঁয়াজগুলা ভালো করে ভাজা হোক লাল করে। যেমন কিন্তু সবাই বলে কিছু দিন কি হয় মাটন রান্নাটা ভালো হয় না, কারণ কি মাটন যদি ভালো না থাকে রান্না ভালো হয় না। এটা কিন্তু যারা রান্না করে তারা জানে। বাড়ির লোক তো বলে দেয় রান্না করতে পারো নাই, কিন্তু ওরকম নয়। মাটন ভালো থাকলে রান্না ভালো হয়। ভালো করে পেঁয়াজগুলো ভাজা হলো, এটাতে দেব একটু আদা রসুনের পেস্ট। এটা কিনা দোকানের, এটা কিন্তু আমার ধারণা কিন্তু খুব সুন্দর একটা গন্ধটা বেরোয় কিনা আদা রসুন পেস্ট। আমি সব দিন দিই না, কিন্তু কিছু দিন এটা দিই। এটা ভালো করে ভাজা হওয়ার পরে মাখিয়ে রাখা মাংসটা এটার মাঝে ঢেলে দেবো। এটা একটুকু তেল বেরাক, আদা রসুন ভালো করে একটুকু ভাজা হলে কি সুন্দর একটা গন্ধ আসে। ভাজা হয়ে গেছে, এবারে মাংসটা আনে ঢেলে দেব। এই তো 2 ঘন্টা আমি রেখেছিলাম মাংসটা। এই তো মাংস নুনের জল বেরিয়ে গেছে। এটা ঢেলে দিলাম। এটা ঢেলে দিয়ে ভালো করে লাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ মাংসর জল তেল শুকনো না হবে ততক্ষণ ভালো করে কষবো। মাংসটা কিন্তু সব দিন একই রকম আসে না। আজ কিন্তু মাংসটা বেশ সুন্দর মাংসটা দিয়েছে, কিন্তু হেভি ছিল। এটা থানার থেকে এসেছে তো তার জন্য হয়তো সুন্দর ছিল। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। একটু রান্না করতে রাত হইতে গেল। এটা ফুটুক, যতক্ষণ এগুলো সাইডে তেল না বেড়ে হবে ততক্ষণ এটা তো কিন্তু কষতেই হবে অনেকক্ষণ। আমি কিন্তু আজ আলু দিইনি, মাংস অনেকটা ছিল, খেতে লোক কম, তার জন্য আলু দিইনি। তো মাংসের সাথে ছাগল মাংস একটু কষা আলুর সঙ্গে কাঁচা দেওয়া থাকলে খেতে কিন্তু দারুণ লাগে, ভাতে ভালো লাগে। এটা আজ রাত্রের জন্য হচ্ছে তো তার জন্য আর আলু দিলাম নেই। এটাতে আমি যখন মাংসটা মাখি তখন আমি একটু সবজি মশলা দিয়েছিলাম, যেটা কিনতে পাওয়া যায় না সবজি মশলা, ওইটাও দিয়েছি। এটা কিন্তু একটু দেখাতে মিস হয়ে গেল। কিন্তু প্রতিদিন রাতে রান্না করলে একটুকু কারেন্ট যাবে, আজও গেল। কষা হওয়ার পরে
এটাতে দেব টমেটো। টমেটো আমি একটা বড় সাইজের একটা টমেটো দিয়েছি, কারণ দই দিয়েছি তো বেশি দিলে টক হয়ে যাবে, তার জন্য একটা দিয়েছি। এটা যদি পরে মনে হয় দমে ঝাল হয়ে গেল তখন দরকার হলে আরেকটা টমেটো দেওয়া চলে। আমার কিন্তু হয় না, যদি কারো রাঁধতে রাঁধতে ঝাল হয়ে যায়, বোঝা না গেল, নুন বেশি হয়ে গেলে ঝাল বেশি হয়ে গেলে আরও টমেটো দিয়ে চলে। কিছু কিছু ঝোলের জিনিস করার সময় একটু নুন নয়তো ঝাল বেশি হয়ে যায়, তখন একটুকু আটা মাখিয়ে ঢেলা করে এই ঝোলের সাথে দিয়ে দিলে একটু ফুটে গেলে ও নুন আর ঝাল দুটোই টানি নেবে, তখন ওই আটার ঢেলাটা বের করে ফেলে দিলেই হলো। এটা একটা আমি যতটুকু জানি নুন আর ঝাল যদি নুন বেশি হয়ে গেলে কমাবার জন্য এটা উপায়। এটা খসা হয়ে গেছিল, তার জন্য আমি জল দিলাম অল্প, জল দিয়ে এটাতে ফোটার পরে ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিয়ে গরম মশলা দিয়েছি, স্কিপ হয়ে গেল। কি সুন্দর রং বেরিয়েছে, তেলও বেরিয়ে গেছে সাইডে সাইডে।